অযাকাত আলাইকুমুল আরদ মানে হচ্ছে মাটি এত সংকীর্ণ হয়ে গেল, মাটি এত সংকীর্ণ হয়ে গেল 12,000 সাহাবার পা রাখার জায়গা নাই। 12,000 সাহাবা ময়দান ছেড়ে পালিয়ে গেল, ময়দান ছেড়ে পালিয়ে গেল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা 12,000 সাহাবা তোমরা ময়দান ছেড়ে পালিয়ে গেছিলে। ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্বগুরু জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4,000 কাফেরের মাঝখানে একাই ছিলেন, একাই। সাহাবারা তওবা করলেন। সুম্মা ইয়াতুবুল্লাহ মিন বাদি যালিক, সাহাবাদের তওবাটা ছিল কিসের উপরে? তওবা ছিল সাহাবাদের জিনা করেছিলেন তার তওবা ছিল, না চুরি করেছিলেন তার তওবা ছিল, না মোবাইলে গান শুনেছিলেন তার তওবা ছিল। তওবা ছিল আল্লাহ থেকে নজর হটে গিয়েছিল, সংখ্যার দিকে নজর গিয়েছিল, সংখ্যার দিকে। কথা বুঝতেছেন জি? শুধু সংখ্যার দিকে নজর যাওয়া, এতে আল্লাহ হাত গুটিয়ে নিয়েছিলেন। এর উপরে সাহাবারা তওবা করেছেন, এর উপরে সাহাবারা তওবা করেছেন। আজ মুসলমান ভাইদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আজ আমরা যদি আমাদের অর্থের দিকে তাকাই, আজ যদি আমরা আমাদের শক্তির দিকে তাকাই, আর মুর্শিদাবাদের মুসলমান যদি সংখ্যার দিকে তাকায়, কখনো মুসলমান জয় হতে পারবে না যতক্ষণ না আল্লাহর গায়বী সাহায্য থাকবে। আর আল্লাহর সাহায্য মুসলমানদের সঙ্গে অতক্ষণ থাকবে না, অতক্ষণ থাকবে না, অতক্ষণ থাকবে না যতক্ষণ না মুসলমান ছেলে মেয়েরা, ভাই বোনেরা, বাপ বাপজিরা যতক্ষণ পর্যন্ত দ্বীনের সাহায্যকারী না হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। ওয়াইসাব্বিত আকদামাকুম, আর দুশমনের মোকাবেলাতে আমি আল্লাহ তোমাদের কদমগুলোকে জমিয়ে দেব। এইজন্য আজ দ্বীনের সাহায্য হচ্ছে মাদ্রাসার সঙ্গে থাকা, মক্তবের সঙ্গে থাকা, মসজিদের সঙ্গে জুড়ে থাকা, মাদ্রাসার তাকাজা, এই বাচ্চাদের জরুরতের দিকে লক্ষ্য রাখা। এক একটা মুসলমান এক একটা বাচ্চার খরচার দায়িত্ব নিয়ে নেবে, এক একটা মুসলমান এক একটা বাচ্চার খরচার দায়িত্ব নিয়ে নেবে। বাচ্চাদের মাদ্রাসার জরুরত পুরো হয়ে যাবে, কোন মুসলমানের মাথা গায়ে লাগবে না। মুসলমান আজকে সংখ্যাতে আমরা এত বেশি, যদি আমরা আমাদের উসুরকে তুলে আমরা আমাদের এলাকার জন্য ভাগ করে শুধু রেখে দিই, যাবে তাদেরকে দিয়ে দিলাম, মাদ্রাসায় পৌঁছে দিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় নেকির অধিকারী হবেন, সবচেয়ে বড় নেকির অধিকার। আমি বিশেষ করে গুধিয়াতে 8টা বছর আমি কাটিয়েছি, 8 বছর গুধিয়াতে ছিলাম, 6 বছর গুধিয়াতে, টিকরিপাড়ায় 2 বছর ছিলাম। ওই বলাকে আমি 8টা বছর কাটিয়ে এসেছি। তো গুধিয়াতে দেখেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গুধিয়ার এলাকার মানুষ, মা বোনেরা বাড়ি থেকে আপনার কি বলে উসুর বলেন, আর হঠাৎ করে একটা আকিকা দিয়েছি তা চামড়ার টাকা বলেন, গুধিয়ার আলেম দেখে বাড়িতে যেতে হয় না। ও মাদ্রাসায় সব সময়তে কেউ না কেউ আসছে, কেউ না কেউ আসছে, সব সময়তে অফিসে কেউ না কেউ চেক কাটছে, সব সময়তে চেক কাটছে। হুজুর আমার ধানের উসুর বাবদ এই 2000 টাকাটা একটু জমা করে নেন না, এই কথা বলছেন জি? আচ্ছা, এলাকার মানুষ যদি এরকম ভাবে অফিসে এসে তাদের যা আছে যতটা আছে সবসময় যে একটু একটু করে জড়ো করতে থাকে, যদি এই কচি কচি বাচ্চাদেরকে ঝোলা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে না, কালেকশন করতে হবে না। এলাকার মানুষ যদি সজাগ যদি হয়ে যায়, এলাকার মানুষ জেগে যায়, যদি আমাদের এলাকার মা বোনরা যদি জেগে যায়, এই দেখো 500 টাকা শাহাদাতুল মাদ্রাসা অফিসে দিয়েছি, তো কালকে যেয়ে অফিসে গিয়ে হুজুর মাসে দিয়েছি আর কি। এরকম ভাবে সব সময়তে যেমন যেমন হলো তেমনি তেমনি আপনারা দেখা যায় মাদ্রাসায় পৌঁছে দিলেন। একটা বাচ্চার খরচা, একটা 12 মাসের একটা খরচা দায়িত্ব এক একটা মুসলমান যদি নিয়ে নেয়, যদি এলাকার মানুষ, তো দেখা যায় বিল্ডিং পারপাসে কিছু কালেকশন হলো, আদার্স কিছু এরকম জলসাতে উঠে গেল, বাকি ওতে সারা বছর চলে যাবে, সারা বছর চলে যাবে। বাপজিরা, সোনা লালেরা, মা বোনেরা, এজন্য মাদ্রাসাকে টিকিয়ে রাখা, ইসলামকে টিকিয়ে রাখা। আমরা জিবুতি বলে একটা দেশ এবং ইথিওপিয়াতে ছিলাম, সুদানে ছিলাম, সুদানের মাদ্রাসাগুলো পরশ মূল থেকে তারা দেখভাল করে, সেখানে মাদ্রাসা কায়েম করেছে। তবে জিবুতি বলে একটা দেশ,
100% মুসলিম দেশ, ওই দেশে ফ্রান্সের লোকেরা মেহনত করে গোটা জীবতীর মুসলিমদেরকে বোকা বানিয়ে রেখেছিল। এখনো পর্যন্ত স্কুলের বেতন ফ্রান্স থেকে দেওয়া হয়, অফিস আদালত এখনো ফ্রান্সে রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এলাকার মুসলমানরা শোনালো এই দাওয়াত ও তবলিগের বরকতে 20 বছর হচ্ছে ভারতের জামাতের লোকেরা আসার বরকতে ঘুমন্ত মুসলমান জেগে উঠেছে। তোর ফ্রান্সিরা জীবতী দেশ থেকে তারা পালিয়ে গেছে বলে সুবহানাল্লাহ। মুসলমান জেগে উঠেছে তো তারা পালিয়ে গেছে। জি, তো ওই দেশটাতে একটা মাত্র মাদ্রাসা, গোটা দেশে মাদ্রাসা নাই। খুব এলাকার বাচ্চারা বাবলা গাছের ছায়াতে পড়াশোনা করে, ধুলোতে বসে পড়াশোনা করে। ওই এলাকার মাদ্রাসার কি জরুরত, মাদ্রাসার কি প্রয়োজন, আপনারা বাইরে না ঘুরলে বুঝতে পারবেন না। আমাদের এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসার কদর আমরা বুঝতে পারছি না। দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝে আসে না। তো মায়েদেরকে বলবো, আপনারা 3টা কথা ইলিয়াস রহমতুল্লাহ বলেছিলেন যে আপনারা মেহমানদের খিদমতকারী হয়ে যান, আল্লাহ আপনার কামাইতে বরকত দিবে। স্বামীদেরকে বুঝিয়া জামাতে পাঠান, দিনের খিদমতের জন্য, ইসলামকে টিকানোর জন্য পাঠান, আল্লাহ আপনাদেরকে 500 বছর আগে জান্নাত দান করবেন। আর নিজের ছেলে মেয়েদেরকে হাফেজ বানান, আলেম বানান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সম্মানের তাজ, নূরের তাজ আপনাদেরকে আল্লাহ পরাবেন, ইজ্জত আল্লাহ দিবেন। এইজন্য মা বোনদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে দিনদার বানান। ছেলে মেয়েরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, ছেলে মেয়েরা হচ্ছে আমাদের জান্নাত, ছেলে মেয়েরা হচ্ছে আমাদের জাহান্নাম। ছেলে মেয়েদেরকে যদি দিনদার বানিয়ে যান, কবরে সুখে ভোগ করবেন। আর ছেলে মেয়েদেরকে দিনদার যদি না বানিয়ে যান, ছেলেদেরকে টিভি কিনে দিয়ে গেলেন, বড় বড় মোবাইল কিনে দিয়ে গেলেন, এই সমস্ত ছেলেমেয়েরা যা গুনাহ করবে কবরে শুয়ে সে গুনাহগুলো ভোগ করবেন। ভোগ পিটাই হবে, পিটাই ডান্ডা মেরে ঠান্ডা করা হবে। ছেলেকে হাফেজ বানাবেন, ছেলেকে আলেম বানাবেন। এই ছেলে মেহনত করবে, এই ছেলে খিদমত করবে, 100% কবরে শুয়ে শুয়ে আরাম করে ভোগ করবেন। 100% কবরে পৌঁছাবে। কবরটাকে এসি বানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জত। ছেলেদের দোয়া 100% কবরে পৌঁছাবে। এইজন্য আমরা ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ বলেন। আর এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য যখন যেমন তাকাজা আসবে, যেমন জরুরত পড়বে, আমরা সর্ব অবস্থাতে সব রকমের সাহায্য আমরা করব ইনশাআল্লাহ বলেন। করব ইনশাআল্লাহ বলেন। আসরের পরে, মাগরিবের পরে আপনাদের কাছে অনেক তাকাজা আসবে। বড় বড় বিজ্ঞাপিত বক্তারা এসেছেন, যে তাকাজা আপনাদের সামনে রাখবেন আপন যোগ্যতা অনুযায়ী সেই তাকাজা লাভবাইক বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনাচ্ছে আমল কর্তব্য দান করুন। আর সামনে জানুয়ারিতে বিশ্ব ইজতেমা, এই ইজতেমাতে আমরা নিজেরাও যাব, এলাকার মানুষদের করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। করব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।